নম বুদ্ধায়। আজকে আমরা একটু ছোট্ট সম্বর্ধনা অনুষ্ঠান করছি, কারণ যে আমাদের এখানে গত বছর জুন মাসে আমাদের শাসনকৃতি ভিক্ষু উনি আমাদের এখানে বসবাস শুরু করেছিলেন। মাত্র 6 মাসের জন্য আমরা ওনাকে ভারতীয় সংগ্রাম ভিক্ষু মহাসভা পশ্চিমবঙ্গে থেকে আমরা ওনাকে কটিচু দান উৎসর্গ করার জন্য ওনাকে নিয়ে এসেছিলাম, বসবাস নিয়েছিলাম। কারণ সে সময় আমাদের বিহারাধ্যক্ষ উনি বাইরে থাইল্যান্ডে গিয়েছিলেন কয়েক মাসের জন্য। সেই পরিপ্রেক্ষিতে ওনাকে সঙ্গ থেকে আমাদের এখানে পাঠান। তো আজকে উনি আমাদের এখান থেকে ছেড়ে চলে যাচ্ছেন, আবার চিনার পার্কে যাচ্ছেন। ওখান থেকে ওনারা অন্য জায়গায় ওনাকে বসবাসের জন্য পাঠাবেন। তো সুতরাং আমাদের কাছে যে 1 বছর ছিলেন আমাদের অত্যন্ত নিকট আত্মীয় পরিবার পরিজনের মধ্যে হয়ে গেছেন। এবং ওনার সুন্দর ব্যবহার, সুন্দর ধর্মদেশনা ওনার আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। শুধু আমার কাছে নয়, আমাদের গ্রামের প্রত্যেকেই জনপ্রিয়তা লাভ করেছেন। এবং ওনারা আজকে যে চলে যাচ্ছেন, এটা আমাদের সত্যিই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো আমি ওনাকে বলবো, আপনি যেখানেই থাকুন না কেন, যে আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরাও আপনার সঙ্গে যোগাযোগ রাখব এবং আপনার সুস্থতা কামনা করি আমাদের কমিটির পক্ষ থেকে। এবং আপনাকে বলবো, আপনি যেখানে যাবেন সেখানে নিজের মতন করে নেবেন। তাহলে কিন্তু এই একটা পরিচিত জায়গায় ছেড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে নতুন করে শুরু করাটা তখন সেটা মনে হবে না। আপনাদের নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের পাড়া বলে আপনি যদি প্রথম থেকে গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন এই দুঃখ কষ্ট থাকবে না। তো যাই হোক, ভান থেকে আমার বন্দনা জানাচ্ছি। বন্দনা জানিয়ে আমি রামপুর পাহাড়পুর সম্মিলিত বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আমি উত্তরে দিয়ে ওনাকে সম্বোধনা জানাচ্ছি। আমার পাশে ডান দিকে রয়েছেন আমাদের কমিটির সহ সম্পাদক তুহিন বড়ুয়া, এবং আমাদের বাঁ পাশে রয়েছে আমাদের বিহারাধ্যক্ষ বৌদ্ধিপ্রিয় ভিক্ষু, ওনাকেও আমার বন্দনা জানাচ্ছি। তো আমি ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে আমি সম্বোধনা জানাচ্ছি। সাধু সাধু সাধু। এরপর আমি তুহিন বড়ুয়াকে বলবো দু একটি কথা বলছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। আমার তো আমাদের পূর্ববর্তী বক্তা যেমন বললেন, তেমনি উনি আমাদের এই যে 6 মাস বা 1 বছর যাবৎ এখানে যে আমাদের এই রামপুর পাহাড়পুর সম্মিলিত বৌদ্ধ সমিতির যে সাক্ষ্যমণি বিহারে বসবাস যাপন করেছিলেন, তাতে আমাদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি যেভাবে এই বৌদ্ধ ধর্ম রক্ষার্থে উনি যেভাবে ধর্মদেশনা এবং প্রাত্যহিক বৌদ্ধ ধর্মের চর্চা করেছেন, তার জন্য আমরা রামপুর পাহাড়পুর সম্মিলিত বৌদ্ধ সমিতির পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং পরবর্তী জীবনে আমরা আশা করি এইভাবে উনি এই বৌদ্ধ ধর্মের যে সংস্কৃতি, যে চর্চা, তিনি এইভাবেই ধরে রাখবেন এবং ওনার এই সুস্থ জীবন, দীর্ঘায়ু জীবন কামনা করে পরবর্তী ওনার যে জীবন সেটা যাতে আরও সুন্দর হোক এবং বৌদ্ধ ধর্মকে আরও উজ্জীবিত করুক, এই আশা নিয়েই আমরা ওনাকে এই বিদায় সংবর্ধনা থেকে আজ ওনাকে বিদায় জানাচ্ছি। সাধু সাধু সাধু। মানতে দিন, আপনি দিন। আবার আমাদের বিহারাধ্যক্ষ বৌদ্ধিপ্রিয় ভিক্ষু কিছু না, একটু বলুন আপনি। আপনার সঙ্গে ছিলেন, আপনার সঙ্গে তো অন্তত সাধু সাধু সাধু। দাদুবান থেকে আমার বন্দনা জানাচ্ছি। আমি যখন বিদেশে যাচ্ছিলাম তখন আমি কমিটিকে বলেছি, চিঠি দিয়েছি এবং আমার পরম শ্রদ্ধেয় পরমান্ত বুদ্ধপ্রিয় বাঞ্ছাকেও জানিয়েছি। তৎক্ষণাৎ সিনাপাড় থেকে
দাদুবান থেকে দেওয়া হয়েছে এই রামপুরের মধ্যে, যাতে ধর্ম পরিচালনা করতে পারে সুন্দরভাবে। এবং উনি বসবাস সম্পূর্ণভাবে এখানে বসবাস পালন করেছেন। আমি ফিরে এসে 3-4 মাস থাইল্যান্ড থেকে ফিরে এসে আবার দাদুবান থেকে আবার চিনারবাগের উদ্দেশ্যে উনি আবার আজকে রওনা দিচ্ছেন। ওখান থেকে মনে হয় চাকদা যাবে। তো আজকে দাদুর এই বসবাস, এই ধর্ম পরিচালনার জন্য আমি দাদুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ জানিয়ে, আমার বন্দনা জানিয়ে সাধু সাধু সাধু। এখানে ছিলেন, দু একটি কথা যদি- ভান্তে একটু দাঁড়ান, আগে একটু ওই শ্রদ্ধাদানটা ভান্তে 1 মিনিট একটু সমিতির পক্ষ থেকে বলো। সমিতির পক্ষে এটা বল, সমিতির পক্ষ থেকে বল। বলো। আচ্ছা, ওনার এই যে দীর্ঘদিন আমাদের সঙ্গে এখানে যে সময় কাটালেন এবং শেষ বিদায় লগ্নে আমরা সমিতির পক্ষ থেকে ওনার একটা শ্রদ্ধা দান ভান্তের হাতে তুলে দিচ্ছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। নিন ভান্তে, এবার আপনি কিছু একটু বলুন। আমি গত 6 মাস ধরে এখানে আসি। তারপরে ওই এসে আমি নিজের মনে করে সবাইকে আত্মীয়তার ভিতরে দিয়েছি, আমার অন্তরে ঢুকিয়ে দিয়েছি। আমার একেবারে সত্যি এটা আমার খুবই অন্তরে লেগে গেছে। কারণ এরকম সম্বোধনা, এরকম আচার ব্যবহার, এরকম কী বলে সেবা শুশ্রূষা পেয়েছি, যে সেবা আমি জীবনে ভুলবো না, আজীবন আমার মনে থাকবে। এবং এই সমস্ত রামপুর এবং পাহাড়পুরের সমস্ত বাসী, রামপুর পাহাড়পুরবাসীর জন্য আমি বড় কৃতজ্ঞতা থাকবো এবং কৃতজ্ঞ। সেই জন্য আমি বড় খুশি হয়েছি এবং খুবই উদ্বেলিতভাবে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো অসুবিধা নেই, আমার চিরজীবন মনে রাখবো সব রামপুরবাসীকে। আমি একাত্ম করে নিয়েছি সবাইকে। তবু কবিতার সুরে বলতে হয়, যেতে নাহি চাই তবু চলে যেতে হয়, তবু চলে যায়। এই কথা বলে আমি সবাইকে আশীর্বাদ দিয়ে বুদ্ধ ধর্ম সংঘের নামে আমি রওনা দেব এবং সবাইকে আমি আশীর্বাদ করে যাচ্ছি, তারা যেন সুখে শান্তিতে নীরব থাকেন, বসবাস করেন সুন্দরভাবে। এখন যে পরিবেশ পেয়েছি এখানে, সেই পরিবেশ নিয়ে ওনারা যাতে জীবনযাপন করে থাকেন। হ্যাঁ, আমাদের শিশুরা পর্যন্ত আমাকে ভালোবাসতেন এখানকার রামপুরবাসী। এত প্রিয় মানুষ আমার অন্তত পক্ষে আমি প্রিয় করে নিয়েছি সবাইকে। হ্যাঁ, এটাই আমার বিরাট প্রাপ্য, বিরাট ভাব পেয়েছি আমি, বিরাট কি বলে এটাকে, পাওনা। প্রাপ্য পেয়েছি। তো আপনি প্রত্যেক বছর কঠিন চিবদানে আসবেন তো আমাদের বিহারে? হ্যাঁ, প্রত্যেক বছর? সবাইকে আমার আত্মীয় স্বজনের মতো সবাইকে আমার বুকের ভিতরে রেখেছি। বলছি ভান্তে, প্রত্যেক বছর কঠিন চিবদানে আসবেন তো? অন্তরে থাকবে, আমার অন্তর থেকে বলেছি। আচ্ছা। সব আমি এরকম সেবা শুশ্রূষা পাইনি। কমিটি যেভাবে আমাকে সুন্দর ঘটনা বলো, তোমার চিকিৎসা করিয়েছে সেটা বলো। চিকিৎসার ব্যাপারে নিয়ে আমার সেবা শুশ্রূষা করেছেন। আমাদের কি বলে নবারুণ আমাকে যথেষ্ট সেবা করেছেন, শ্রদ্ধার উত্তর দিয়ে, এবং শ্রদ্ধা করেছেন আমাদের অমিবাবু এবং অ্যাসিস্ট্যান্ট সভাপতি সম্পাদক তুহিন বড়ুয়া মহাশয়। এত ভালো উনি আমাকে নিয়ে সোয়াইন খাওয়াইছেন বা পিণ্ডবাদ করেছেন। ওনার মা এত সুন্দর ব্যবহার করেছেন আমার সাথে, আমি বলবো না কোনোদিন, আমি কোনোদিন বলবো না। উনি ওনার মা, সেক্রেটারির মা, উনি আমাকে যেভাবে শ্রদ্ধা করেছেন সেটা আমি কোনোদিন ভুলবো না। এখানে সব দায়িত্ব আমি সবাইকে আশীর্বাদ করে যাচ্ছি। এত ভালো হয়েছে আমাকে আমি বলবো না, কৃতজ্ঞ। আপনারা বলবেন আমি কৃতজ্ঞ ওদের কাছে। আমি গিয়ে দেখে আসতে পারছি না, এটাই আমার দুঃখ, আর কিছু না। এটাই আমার দুঃখের মতো রইল আর কি। আচ্ছা, ভান্তে গিয়ে দেখতে পাচ্ছি না কাউকে গিয়ে। ভান্তে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে, ভান্তে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি ভান্তের অন্তরের যে কান্না, সেটা ওনার কথার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে। তো ভান্তে কোনো দুঃখ করবেন না, আপনি যেখানে যাচ্ছেন সেখানেও নিজের মতন করে সবাইকে করে নিন, দেখবেন এই দুঃখটা আপনি ভুলে যাবেন। তো ন্যাচারালি ভান্তের যাত্রা শুভ হোক। আমরা ভান্তেকে এখান থেকে, আমরা রামপুর থেকে বিদায় করবো না, ভান্তেকে এখান থেকে আমরা ছাড়ছি, যাতে অন্য জায়গায় গিয়ে নতুনভাবে যাতে উনি নতুন পরিবেশ যাতে পায়। ভালো থাকবেন,
ভালো সাবধানে থাকবেন। আর আমাদের সমস্ত এই যে ভিডিও রেকর্ডিংটা যেটা করছেন আমাদের সমিতির রেকর্ড রাখার জন্য ক্যামেরার সামনে রয়েছে বা পেছনে রয়েছেন আমাদের নবরণ বড়ুয়া, আমাদের কোষাধ্যক্ষ। সাধু সাধু। মানতে প্রত্যেক বছর কঠিন চিবর্ধনে আসবেন তো? হ্যাঁ বাস, ঠিক আছে মানতে, ঠিক আছে ঠিক আছে। আমার মাকে আশীর্বাদ করছি যাতে সুস্থ থাকেন, হুম। তাড়াতাড়ি সুস্থ